ডিজিটাল সার্কিট বেসিক্যালি দু ধরনের হয়, একটা হচ্ছে কম্বিনেশনাল সার্কিট আর একটা হচ্ছে সিকুয়েন্সিয়াল সার্কিট। তো কম্বিনেশনাল সার্কিট মানে যে যতগুলো ইনপুট আছে তার উপরে বেস করে আউটপুট ডিটারমাইন হবে, কিন্তু সিকুয়েন্সিয়াল সার্কিট মানে আগের স্টেপের আউটপুটটা ইনপুটে আসবে এবং এই আউটপুটটা কিন্তু নেক্সট স্টেপের যে আউটপুট আছে সেটাকে এফেক্ট করবে। তো সিকুয়েন্সিয়াল সার্কিট একটা ইম্পর্টেন্ট এলিমেন্ট ক্লক। এর আগের ভিডিওতে আমরা ক্লক কি সে এবং ডিফারেন্ট নোটেশন যেটা হয় ব্লক ডায়াগ্রাম দিয়ে আমরা বুঝেছি। তো এই যে ফ্লিপ ফ্লপ, এটা যে কোনো ডিজিটাল সিকুয়েন্সিয়াল সার্কিটের বেসিক বিল্ডিং ব্লক, এই জন্য এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এই যে ফ্লিপ ফ্লপ এটা বেসিক্যালি কোথায় কোথায় ইউজ হতে পারে, কি কি কাজে? একটা বেসিক কাজ হচ্ছে মেমোরিতে। ডিজিটাল যে মেমোরি হয় যেখানে বাইনারি ডাটা আমরা স্টোর করি, হয় বাইনারি 0 বা 1, একটা ফ্লিপ ফ্লপে একটা বিট স্টোর হবে। তার মানে মাল্টিপল বিটের জন্য আমার মাল্টিপল ফ্লিপ ফ্লপ ইউজ করতে হয়। তো এটা একটা বেসিক। তার মানে কোনো ডাটা রিড বা রাইট যদি করতে চাও, ঠিক আছে, সিঙ্গেল বিট হোক বা মাল্টিপল বিট হোক বা বাইটের ডাটা যেগুলোই হোক, তোমায় কিন্তু মোর দ্যান ওয়ান ফ্লিপ ফ্লপ ইউজ করতে হয়। এই কারণে ফ্লিপ ফ্লপটাকে আমি বললাম যে মডার্ন ডিজিটাল ইলেকট্রনিক্সের বেসিক বিল্ডিং ব্লক। তো এই ফ্লিপ ফ্লপের মধ্যে আমরা অনেকগুলো ভাগ পড়বো। একদম শুরু করব বেসিক এসআর ফ্লিপ ফ্লপ থেকে। এর কিছু ফল্ট আছে, তার জন্য আমরা এটাকে মডিফাই করে জেকে ফ্লিপ ফ্লপে যাব। তারও কিছু ফল্ট থাকবে, এটাকে আরেকটু মডিফাই করে আমরা মাস্টার স্লেভ জেকে ফ্লিপ ফ্লপ বানাবো। এই তিনটে হচ্ছে বেসিক ফ্লিপ ফ্লপ। এর সঙ্গে আরও কয়েকটা স্পেশাল টাইপ অফ ফ্লিপ ফ্লপ আছে, টি ফ্লিপ ফ্লপ, ডি ফ্লিপ ফ্লপ। এগুলো আমরা একে একে বিভিন্ন ধাপে ধাপে শিখব। তো এই ফ্লিপ ফ্লপ শুরু করার আগে তোমাকে যেটা বুঝতে হবে যে ন্যান্ড গেটের বেসিকটা কি। এটা তোমরা অলরেডি পড়েছো আমি জানি, এটা খুবই বেসিক, কিন্তু আরেকবার রিক্যাপ করে দিচ্ছি, দেখো একটু অন্যভাবে। ধরো একটা ন্যান্ড গেটের ইনপুট আছে এ, একটা ইনপুট এ, আর একটা ইনপুট আমি তোমাকে বলে দিলাম 1, এটা ফিক্স। এবার আমি বলছি তুমি আউটপুট 1 হবে নাকি 0 হবে তুমি প্রেডিক্ট করো। আমি এর ভ্যালু কিন্তু বলে দিইনি, শুধু আদার যে ইনপুটটা আছে 1 সেটা বলে দিয়েছি এবং বলেছি যে তুমি বলো যে আউটপুটটা কি হবে। তো তুমি দেখো এর আউটপুটটা বেসিক্যালি কি দাঁড়াচ্ছে। অ্যান্ড এর জন্য হবে এ অ্যান্ড 1, মানে এ তার বার আছে, তার মানে বেসিক্যালি এটা এ বার। মানে শুধুমাত্র 1 দিয়ে তুমি আউটপুট প্রেডিক্ট করতে পারবে না, আউটপুটটা কমপ্লিটলি ডিপেন্ড করছে এর ভ্যালুর উপর। যদি এ 0 হয় তাহলে আউটপুট হবে 1, যদি এ 1 হয় আউটপুট হবে 0। তার মানে তোমার এই 1টা এখানে যেহেতু 1 দিয়ে রেখেছো, সুতরাং এর উপরে কিন্তু আউটপুটটা ডিটারমাইন হলো না, তুমি প্রেডিক্ট করতে পারলে না। আমরা এই কেসটা ইউজ করব না ফ্লিপ ফ্লপে। নেক্সট কেসটা দেখো, ইনপুট এ আছে, ওকে, তুমি আদার ইনপুটটাকে 0 ফিক্স করে দিয়েছো, তাহলে আউটপুটটা কি হবে? তাহলে অ্যান্ড গেটের আউটপুট হচ্ছে এ অ্যান্ড 0 হুইচ ইজ 0, তার বার নিয়ে নাও, আউটপুট 1। তার মানে এর ভ্যালুটা এবার আমার হয়ে গেল ডোন্ট কেয়ার। এর ভ্যালু যাই হোক না কেন, যদি আমার একটা ইনপুট 0 হয় আমি বলতে পারবো আউটপুট অলওয়েজ 1 হবে, এটা আমি প্রেডিক্ট করতেই পারবো। ফ্লিপ ফ্লপে এই কন্ডিশনটা আমরা খুব বেশি করে কাজে লাগাবো, যে একটা ইনপুট 0 হতে হবে, আদার ইনপুট ন্যান্ড গেটে কি আছে ডোন্ট কেয়ার, তাহলেই আমার আউটপুটটা 1 হয়ে যাবে। ঠিক আছে, তো এটা দিয়ে বেসিক যে ফ্লিপ ফ্লপ আছে সেটা আমরা ডিজাইন করব। তো এই ডিজাইনটা শুরু করার আগে জাস্ট আরেকটা ছোট্ট স্টেপ, এর লজিকটা কি হবে সেটা একটু বুঝে নিই। আমরা এসআর ফ্লিপ ফ্লপ করছি, এসআর এর ফুল ফর্ম হচ্ছে সেট রিসেট ফ্লিপ ফ্লপ। মানে কি, ধরো এটা এস এবং এটা আর, এইটা হচ্ছে তোমার আউটপুট, আউটপুটে আমি নাম দিচ্ছি কিউ। সেট মানে আমি সেটে কোনো একটা পার্টিকুলার ইনপুট দেব এবং আমার যে ডাটা স্টোরেজ যেখানে হবে সেখানে একটা ভ্যালু 1 সেট হয়ে যাবে। রিসেট মানে আমি রিসেটে কিছু একটা পার্টিকুলার ভ্যালু দেব, তাতে করে এই যে আমার যেটা মেমোরি স্টোরেজ ছিল 1 বিটের, এটা হচ্ছে আমার মেমোরি স্টোরেজ 1 বিট, আমি এটাকে এখনো দেখছি না। তাহলে সেখানে যাই ডাটা থাকুক না কেন, 1 or 0 হোয়াট এভার ডাটা এখানে স্টোর থাকুক কিনা, যখন আমি রিসেট করব এখানে ডাটাটা মুছে গিয়ে হয়ে যাবে 0। এইটা হচ্ছে আমার এসআর ফ্লিপ ফ্লপের বেসিক লজিক, যে এস মানে হচ্ছে সেট, ডাটা সেট করে দেবো 1 করে দেবো, এস মানে হচ্ছে স্টোরেজে 1 হতে হবে, রিসেট মানে হচ্ছে স্টোরেজে 0 হতে হবে। এটা গেল এসআর এর লজিক। আর ফ্লিপ ফ্লপের লজিক কি, আরো বেসিক একটা লজিক, সেটা হচ্ছে এই যে যে দুটো তুমি আউটপুট দেখতে পাচ্ছ, এই দুটো আউটপুট কখনোই সেম হবে না।
যদি এটা কিউ হয় এটা কিউ বার নেব, অলওয়েজ উল্টো। এটা আমরা ঠিক করে দিলাম, এটা না হলে আমরা সেটাকে ফ্লিপ ফ্লপ বলবো না। মানে আউটপুট আইদার হবে 0 1 অথবা 1 0, এটাকে আমরা অ্যালাউ করব। এটা আমরা লজিক শুরু থেকেই ডিফাইন করে দিচ্ছি। যদি কোনোভাবে এই সার্কিটটা দেখা গেল যে আউটপুটে 0 0 চলে এলো বা 1 1 চলে এলো, তাহলে কিন্তু আমরা সেটাকে অ্যাভয়েড করবো, এটাকে আমরা হতে দেব না। তাহলে এসআর ফ্লিপ ফ্লপের লজিকটা বুঝতে পারলে, প্রথমে এসআর এর লজিকটা কি, সেট এবং রিসেট করা। আর ফ্লিপ ফ্লপের জন্য কি লজিক দিলাম, যে দুটো আউটপুট অলওয়েজ অপোজিট হবে, একটা কিউ একটা কিউ বার, হয় 0 1 হবে বা 1 0 হবে, দুটোই কখনো ইকুয়াল হবে না। এই লজিকটা দিয়ে আমরা এবার সমস্ত রকম সার্কিট ডিজাইন করতে পারবো। তাহলে এসআর ফ্লিপ ফ্লপে আমরা সার্কিট ডিজাইনে চলে যাচ্ছি। আগে ডিজাইনটা দেখে নাও, তারপরে কি করে কাজ হচ্ছে সেটা বুঝতে পারবে। এখানে দেখতে পাচ্ছ 4টে ন্যান্ড গেট আমি নিয়েছি। তো অবভিয়াসলি এর আগের যে ব্লক ডায়াগ্রামটা বানালাম, আমার দেখো দুটো ইনপুট আছে দুটো আউটপুট আছে, তো আমার 4টে গেট লাগবেই। সো এটাকে আমি একসঙ্গে করে দিচ্ছি, দিস ইজ মাই ইনপুট এস, দিস ইজ মাই ইনপুট আর, এটা সেট এবং রিসেট। ওকে, এটা আমার কিউ আউটপুট, এটা হচ্ছে কিউ বার। দুটো কখনো ইকুয়াল হবে না বলে একটা কিউ হলে আর একটা কিউ বার। প্রথম গেটটাকে আমি এটার সঙ্গে কানেক্ট করে দিলাম এবং এটাকে এটার সঙ্গে কানেক্ট করে দিলাম। এখনো পর্যন্ত দেখো এটা কম্বিনেশনালি আছে, সিকোয়েন্সিয়াল হয়নি। এইবার আমার কি কাজ হবে, আউটপুটকে ইনপুটে ঢোকানো। কি করে দেখো, এই আউটপুটটা আমি নিলাম, নিয়ে এই ইনপুটে ইনসার্ট করে দিলাম, আর এই আউটপুটটা নিলাম, নিয়ে আমি ইনপুটে ইনসার্ট করে দিলাম। এবার আমি কোনো একটা nth স্টেপ দেখছি, তাহলে এটা কিউ এন আর কিউ এন বার লিখে দিলাম। তার মানে এর আগের একটা স্টেপ ছিল, সেটা কি ছিল, কিউ এন মাইনাস ওয়ান একটা ছিল, আর একটা কিউ এন মাইনাস ওয়ানের বার ছিল। কিন্তু হতে পারে একবার দেখলে, দুবার দেখলে, 3 নম্বর 4 নম্বর বার দেখলে। এবার যে ফোর্থ স্টেপ, সেটা যদি হয় কিউ এন, তাহলে থার্ড স্টেপটাকে আমি বলবো কিউ এন মাইনাস ওয়ান। মানে অনেকগুলো স্টেপ আছে, হতে পারে। এটাই হচ্ছে তোমার কম্বিনেশনাল সিকোয়েন্সিয়াল লজিকের জন্য অনেকগুলো ইটারেশন দেখতে হবে। তো এবার এই ফ্লিপ ফ্লপটা কি করে কাজ করছে, তার জন্য আমাকে একটু ট্রুথ টেবিল বানাতে হবে। এখানে দেখো, যদি ইনপুটে এস হয়, তাহলে এই গেটের পরে এটা হয়ে গেল এস বার, এটা হয়ে গেল আর বার। কিউএনটা ইনসার্ট হয়েছে কোথায়, এখানে হয়ে গেল কিউএন, মানে এন মাইনাস ওয়ান, আগের স্টেপটা দেখাচ্ছি। এখানে কিউএন বার, মানে তার আগের স্টেপটা অলরেডি এখানে ঢুকে গিয়েছে, কিউ এন মাইনাস ওয়ান তার বার। তাহলে আমি দুটো গেট হচ্ছে, এখানে হচ্ছে গেট দিচ্ছি, এটা জি ওয়ান দিয়ে দিচ্ছি, গেট ওয়ান, দিস ইজ জি টু, গেট টু। তাহলে এবার ট্রুথ টেবিলটা কিভাবে কি হবে দেখো, এস ইনপুট আর ইনপুট এই দুটো আছে, তাহলে তার বারও পাবো আমি, এস বার আর বার, খুব সিম্পল। এইবার এখানে দেখো, এস এবং আর এ কি কি পসিবল ভ্যালু হতে পারে, দুটো বিটের তোমরা অলরেডি জানো, 0 0 হতে পারে, 0 1 হতে পারে, 1 0 হতে পারে, 1 1 হতে পারে। ওকে, তো আমি এভাবে লাইন করে দিচ্ছি বোথ কেসে। তাহলে এখানে এস ড্যাশ আর আর ড্যাশ, যেটা এস বার আর বার কি হচ্ছে, এস কমপ্লিমেন্ট আর কমপ্লিমেন্ট। ওকে, 1 0 0 1 0 0। এবার ইন্টারেস্টিং পার্ট, যখন তুমি ইনপুটে 0 0 দিয়েছো, তখন আগের স্টেপের আউটপুটটাও তো ইনপুটে ঢুকেছে, তার কি পসিবল ভ্যালু হতে পারে, আইদার 0 1 অথবা 1 0, এই দুটো ছাড়া তো পসিবল ভ্যালু হতে পারে না। আমরা ফ্লিপ ফ্লপের জন্য লজিক সেট করেছি, দুটোই 0 0 বা 1 1 হতে পারবে না। তার জন্য আমি এখানে দেখাচ্ছি কিউ এন মাইনাস ওয়ান, কিউ এন মাইনাস ওয়ান বার, এটা আগের স্টেপের ভ্যালু, এইটা হচ্ছে আমার অ্যাকচুয়াল আউটপুট, মানে এই স্টেপে কি আউটপুট দাঁড়াচ্ছে। আর আমি এখানে একটা রিমার্ক লিখে দিচ্ছি। ওকে, তাহলে যখন আমি ইনপুটে 0 0 দিয়েছি, আগের স্টেপের আউটপুটটা যেটা এই জি ওয়ান এবং জি টু গেটে ঢুকেছে, সেটা আইদার হতে পারে 0 1 অথবা 1 0। এটা কিন্তু সাব কেস হয়ে গেল, দুটো কেস। সেরকম প্রত্যেকটা কেস, যখন ইনপুটে তুমি 0 1 দিয়েছো, তখন এই যে দুটো আউটপুটের ভ্যালু যেটা ইনপুটে ঢুকেছিল, সেটা হতে পারে আইদার 0 1 অথবা 1 0। এক্ষেত্রেও তাই, যখন 1 0 ইনপুট আছে, আমার আউটপুটের ভ্যালুটা 0 1
অথবা 1 0 হতে পারে, এবং লাস্ট কেসেও তাই 0 1 অ্যান্ড 1 0। এবার আমাকে প্রত্যেকটা কেস দেখতে হবে যে আমি ইচ অ্যান্ড এভরি কেসের জন্য আউটপুটে মানে কিউএন এবং কিউএন ড্যাশে কি পাচ্ছি, মানে nth স্টেপে। প্রথম কেসটা দেখো, যখন ইনপুটে 0 0 দিয়েছো তখন এস ড্যাশ এবং আর ড্যাশে 1 1 হয়েছে। এই অবস্থায় আগের স্টেপ থেকে আইদার 0 1 গিয়েছে অথবা 1 0 গিয়েছে। ওকে, তাহলে প্রথম কেসটা ধরেছি, সাপোজ দিস ইজ দ্য কেস 0 1, মানে এই জিরোটা এসে এখানে গিয়েছে এবং এই 1টা ওপরে গিয়েছে। এবার ন্যান্ড গেটের বেসিক কি, যদি ইনপুটে 0 থাকে তার মানে আউটপুট 1 হবেই হবে, তার মানে কিউএন বারটা 1 হবেই হবে। আমাকে আদার কেসটা দেখার দরকার নেই, যদি দেখতে চাও দেখো এখানে 1 গিয়েছিল। ওকে, আর এখানে এস বার 1 আছে, দেখো এস বার 1 আছে, তো 1 1 ন্যান্ড গেটে ইনপুটে গিয়েছে, সো আউটপুট কত হবে, 0 হবে। তো এখানে একটা 0 পেয়ে গেলাম, কোনো চেঞ্জ নেই। সেকেন্ড কেসটা যদি এই ভ্যালুটা না এসে সেকেন্ড কেসটা আসতো 1 অ্যান্ড 0, তাহলে কি হতো আমি সেটাও লিখে দেখিয়ে দিচ্ছি এখানে। তো ইনপুট আমি দিয়েছি 0 0, অ্যাট দ্যাট টাইম আমার আউটপুট থেকে এইখান থেকে 0টা গিয়েছে ওপরে এবং 1টা এসছে নিচে। যেহেতু গেট 1 এর ইনপুট একটা 0 আমি দেখতে পাচ্ছি, এস ড্যাশের ভ্যালু যাই হোক না কেন, আউটপুট কি হবে, কিউটা হয়ে যাবে 1, আর কিউএন বারটা অবভিয়াসলি 0 হবে। কিন্তু তাও যদি চেক করতে চাও দেখো এখানে গেট 1-এ এখান থেকে এসে 1 এবং আর ড্যাশের ভ্যালু কত ছিল, 1 ছিল, তো দুটো যদি 1 1 হয় ইনপুটে তাহলে আউটপুট কত হবে, 0। এইটা আমার প্রথম এই কেসটা হয়ে গেল। এখানে একটা জিনিস লক্ষ্য করো, যখন আমি ইনপুটে 0 0 দিয়েছি তখন আউটপুটে কি হয়েছে, কিউএন মাইনাস 1-এ যখন 0 ছিল সেটাই আছে, কিউএন মাইনাস 1 বারে 1 ছিল, 1ই আছে। যদি কিউএন মাইনাস 1টা 1 থাকে সেটা কিউএনটা 1ই আছে, কিউএন মাইনাস 1-এর বার যদি 0 ছিল সেটা 0ই আছে। তার মানে আমি যখন ইনপুটে 0 0 দিয়েছি আউটপুটে তার আগের স্টেপের যে 0 1 বা 1 0 ছিল সেটাই থাকবে, কোনো চেঞ্জ হবে না। এইটা এখানে প্রথম স্টেপে আমি পেলাম। তার মানে আমি এখানে যদি শর্ট করে দিই, পুরো ট্রুথ টেবিলটাকে আরেকটু ছোট করে দিতে চাই, তাহলে ইনপুটে যখন আমি 0 0 দিচ্ছি আউটপুটটা আমি এখানে রিমার্ক লিখে দিচ্ছি আনচেঞ্জড, মানে এটা ডাটা কোনো চেঞ্জই করনি, এখানেও লিখে দিচ্ছি শর্টে আনচেঞ্জড যখন ইনপুটে 0 0 পড়লো। এরপরে নেক্সট কেসটা দেখছি, যে এবার আমি এস এ 0 দিয়েছি আর এ 1 দিয়েছি, মানে এখানে 0 এখানে 1। এবার দেখো তাহলে রিসেটে আমি কিন্তু একটা ইনপুট দিয়েছি 1। এবার কি হবে, যদি এস এ 0 হয় আর এ 1 হয় তাহলে এস বার আর বার কত হচ্ছে 1 অ্যান্ড 0, তার মানে এখানে 1 পড়লো এখানে 0 পড়লো। এবার কিউএন বারে ভ্যালু যাই হোক না কারণ আমি এখানে দেখতে পাচ্ছি গেট 2 অলরেডি একটা ইনপুট 0 সবসময় থাকছে, তার মানে কিউএন বারটা আমার কি হবে 1 হবে এবং কিউএনটা তাহলে এর উল্টো 0 হয়ে গেল। এই কন্ডিশনটা কি, এটা হচ্ছে রিসেট কন্ডিশন। রিসেট কন্ডিশন কেন, কারণ দেখো আমি রিসেটে 1 দিয়েছি সেটে 0 দিয়েছি, তার জন্য আমার যেটা অ্যাকচুয়াল আউটপুট আমি বলেছিলাম যে ওপরেরটাকে শুধুমাত্র এটাকে আউটপুট হিসাবে আমি দেখবো, সেকেন্ডটাকে আউটপুট হিসেবে দেখবো না, ওটা জাস্ট আউটপুটের কমপ্লিমেন্ট। তাহলে সেখানে আমি রিসেট হয়ে গেল আগের স্টেপে, মানে কিউএন বা কিউএন বার আগের স্টেটে যেটা ছিল মাইনাস এটা যাই ভ্যালু থাকুক না কেন 1 0 0 1 হোয়াট এভার, যখন আমি রিসেটে 1 দিয়েছি আর সেটে 0 তখন এটা রিসেট কন্ডিশন হয়ে যাচ্ছে এবং আমার আউটপুটের বিটটা 0 হয়ে গেল। সিমিলার কেস হবে পরের কেসে, দেখো পরের কেসে কি করেছি, আমি এস এ 1 দিয়েছি আর এ 0 দিয়েছি, এবার আমি সেট কন্ডিশন আনতে চাইছি এস এ 1 আর এ 0। এই কেসে কি হবে, যদি এস এ আমি 1 দিই এস বারটা কত হয়ে যাচ্ছে 0, আর এ যদি 0 দিই আর বারটা কত হয়ে যাচ্ছে 1। তো ন্যান্ড গেটের ইনপুটে একটা আমি 0 পেয়ে গেছি, তো অবভিয়াসলি কিউএন যেটা আউটপুট আছে সেটা 1 হবে এবং তার বারটা কি হচ্ছে 0 হয়ে যাচ্ছে। এটাকে বলে সেট কন্ডিশন। কি হলো তাহলে, সেটে যদি আমি 1 দিই আর রিসেটে 0 দিই, এই দুটো পার্টিকুলার যদি ইনপুট দিই তাহলে আমার আউটপুটে 1 হবেই হবে, আগের স্টেপে 0 থাক বা 1 থাক ডাজন্ট ম্যাটার। ঠিক আছে, লাস্ট কেসটা দেখা যাক তাহলে। আমি এস এবং আর দুটোতেই 1 1 দিয়ে দিয়েছি, তাহলে কি হলো এস এর বার 0 হলো আর বারও 0 হয়ে গেল। এইবার
প্রবলেম। দুটোই যখন 0 0 হয়ে গেল, তাহলে দুটোর ক্ষেত্রে আউটপুটটা কিন্তু 1 1 হয়ে যাবে, মানে ইকুয়াল হয়ে গেল। এটাকে আমরা কখনোই অ্যালাউ করব না। তার জন্য এই কন্ডিশনটা অ্যাকচুয়ালি, এই ইনপুটটাই ইনভ্যালিড। আমরা কখনোই এসআর ফ্লিপ ফ্লপে 1 1 ইনপুট দেব না। এটাকে বলা হচ্ছে ফরবিডেন কন্ডিশন, অথবা অনেকে বলে নট অ্যালাউড, বা আমি যেটা ভালো লাগে সেটা হচ্ছে ফরবিডেন। দিস ইনপুট ইজ নট অ্যালাউড, দিস ইজ ফরবিডেন। কেন? তোমরা যদি যখন প্র্যাকটিক্যাল করবে সার্কিটটা যদি বানাও, যদি এস এবং আর 1 1 দিয়ে দাও, দেখবে আউটপুটে দুটো এলইডি বাল্বই জ্বলবে। কিন্তু আমাদের ফ্লিপ ফ্লপের লজিক হচ্ছে যে দুটো আউটপুট কখনোই সেম হতে দেব না। যদি হয়ে যায় সেই কন্ডিশনটাকে আমরা উড়িয়ে দেবো। দ্যাটস ওয়াই ইট ইজ কল্ড ফরবিডেন কন্ডিশন। এইটাই হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপের তাহলে ওয়ার্কিং। তাহলে ওয়ার্কিংয়ে যদি শর্ট করো, জিস্ট করো, তাহলে যেটা আমি অলরেডি এখানে লিখেছি, তাহলে কি হবে? এস এবং আর, এটা আরেকবার ভালো করে দেখে নাও, কারণ এটাই বেসিক। এস এবং আর 0 0 মানে আনচেঞ্জড, ডাটা যা ছিল তাই থাকবে, কোনো ভ্যালু চেঞ্জ হবে না। 0 1 মানে এটা হচ্ছে, যেহেতু আর এ 1 দিয়েছি, এস এ 0, এটা হচ্ছে রিসেট কন্ডিশন, মানে আউটপুটটা হয়ে যাবে আমার 0। 1 0 সেটে 1 দিয়েছি, মানে এটা হচ্ছে সেট কন্ডিশন, মানে আমার আউটপুটটা হয়ে যাবে 1। আর যখন 1 1 দেব, সেটা ফরবিডেন, এটা আমরা কখনো দেবই না। ঠিক আছে? এইটা হচ্ছে তোমার ওয়ার্কিং অফ এসআর ফ্লিপ ফ্লপ। কিন্তু এটা এখনো কমপ্লিট হয়নি। এটা বেসিক্যালি ল্যাচ থেকে গেছে। ল্যাচ কি? যেটা ক্লক নেই, সিঙ্ক্রোনাস নেই, সেটাকে বলে ল্যাচ। মানে যে কোনো টাইমে তুমি এস এবং আর এর ভ্যালু, ইনপুটের ভ্যালু চেঞ্জ করছো, অ্যাট দ্য সেম টাইম আউটপুট চেঞ্জ হয়ে যাচ্ছে। মানে কোনো ইনপুটটা কখন আউটপুটে যাবে সেটার উপর তোমার কোনো কন্ট্রোল নেই। তার জন্য এটাকে আমরা কমপ্লিট ফ্লিপ ফ্লপ বলবো না। উইদাউট ক্লক দিস ইজ সিম্পলি কল্ড ল্যাচ। তাহলে এটাকে ফ্লিপ ফ্লপ করতে গেলে কি করতে হবে? এস এবং আর তো ছিল, দেখো সার্কিটটা কি আছে, আমি এখানে এস এবং আর এর সঙ্গে একটা ক্লক জুড়ে দিয়েছি, আর কিচ্ছু নেই। এই আগের মতোই গেট 1 আছে, গেট 2 আছে, সার্কিট দুটো দেখো সেম টু সেম। শুধু এইখানে যে এস এবং আর এর কানেকশনটা ছিল, একটা কানেকশন ছুটিয়ে আমি এটাকে ক্লক করে দিয়েছি। এটা আমার কিউএন, এটা হচ্ছে কিউএন বার আউটপুট। এখন কি হবে? এখন কিছুই হবে না, আগের মতোই আমার ক্লক থাকবে ইনপুটে, একটা এস আছে, একটা আর আছে, এখানে আমার আউটপুট। যখন আমার ক্লকটা হাই থাকবে, মানে ক্লকটা যখন 1 থাকবে, সেই 1টা এখানে যাবে, এখানেও যাবে। অ্যাট দ্যাট মোমেন্ট আমার এসটা কিন্তু আউটপুট থেকে, সরি, ইনপুট থেকে আউটপুটে ঢুকছে। মানে যখন এটা 1 আছে, তখনই আমি এখানে বলতে পারবো দিস ইজ এস বার অ্যান্ড দিস ইজ আর বার। তাছাড়া কিন্তু হবে না। তার মানে যখন ক্লক 1 আছে, তখনই ওই 0 0 দিলে আনচেঞ্জড, এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করবে। 0 1 মানে এটা হচ্ছে, এটা আমি 1 করে দিচ্ছি, দ্যাট ইজ রিসেট কন্ডিশন, মানে এটা হয়ে গেল 0। ক্লক 1, এটা হচ্ছে 1 0, মানে এটা হচ্ছে সেট কন্ডিশন, মানে আউটপুট 1। আর ফরবিডেনটা আর লিখলাম না এখানে। কিন্তু যদি ক্লককে 0 করে দাও, অফ করে দাও, তাহলে কি হবে? যদি ক্লক 0 হয়ে যায়, এটা পুরোটা মুছে দিচ্ছি, দেখো, যদি ক্লক 0 করে দিই, তাহলে এখানে আউটপুটটা অলওয়েজ 1 1 ঢুকে যাবে। এই যে 1 1 আউটপুট ঢুকে গেল, তখন এটা আগেরটার, দেখো, এই কন্ডিশনটা হয়ে যাচ্ছে, এস বার আর, আর বার, সরি, এস বার 1, আর বার 1। তার মানে ইনপুট যাই থাকবে সেটাই আউটপুটে যাবে, আনচেঞ্জ কন্ডিশনটা স্যাটিসফাই করবে। যদি এখানে 1, যদি এখানে 1 আর এটার জন্য 1 দিয়ে দিই, তাহলে কিউএন এবং কিউএন এর বার যেটা ছিল আগের স্টেপে, প্রিভিয়াস স্টেপে, সেটাই নেক্সট স্টেপের আউটপুট দাঁড়াবে। জাস্ট এই ফার্স্ট কন্ডিশনটা দেখো। তার মানে এইখানে ডোন্ট কেয়ার করে দাও, এস এবং আর এর ভ্যালু যাই দাও না কেন, যেহেতু তুমি ক্লকে 0 দিয়েছো, তার মানে এখানে অলরেডি একটা 1 আর 1 ঢুকে গিয়েছে, তার মানে এটা হয়ে যাবে আনচেঞ্জড কন্ডিশন। এটা বেসিক ফ্লিপ ফ্লপটা তোমার কমপ্লিট হলো। তাহলে ব্লক ডায়াগ্রামটা কেমন হবে? এটা হচ্ছে ইনপুট এস, এটা হচ্ছে আর, এটা হচ্ছে কিউএন আউটপুট, এটা হচ্ছে কিউএন এ বার। আমার কিন্তু ইম্পর্টেন্ট শুধুমাত্র এই বিটটা, কিউএন বিটটা। ওকে, এবার এখানে একটা আমি ক্লক দিয়েছি,
ক্লকটা এজ ট্রিগারিং হতে পারে মোস্টলি, তাহলে এজ ট্রিগারিং, যেহেতু আমি এখানে পজিটিভ গোয়িং দিয়েছি মানে যখন 1 হচ্ছে তখনই ইনপুটটা আউটপুটে যাচ্ছে, তাহলে আমাকে এখানে কোনো নেগেটিভ গোয়িং দেবো না, আমি সিম্পলি ক্লক লিখে দেবো। এইটা বেসিক এসআর ফ্লিপ ফ্লপ কমপ্লিট হলো। এটা আর একটা ধাপ বাকি আছে এই ফ্লিপ ফ্লপটা কমপ্লিট করতে গেলে। সেই ধাপটা কি দেখো, এস আর আছে, এখানে আমি ক্লক দিয়েছি। ক্লকটা কি কন্ট্রোলিং, যে কখন ইনপুটটা আউটপুটে যাবে, কখন ট্রিগারিংটা হবে। এই অবস্থাতে দেখো আমি দুটো, এই জায়গাটায় দেখো আমি দুটো এক্সট্রা কানেকশন বানিয়েছি। প্রথম উপরে কানেকশনটা দেখো, আমার এইটা হচ্ছে কিউএন, এটা আমার অ্যাকচুয়াল আউটপুট বিট। কিউএন বারটা ততটা ইম্পর্টেন্ট নয় যেহেতু এটা জাস্ট কমপ্লিমেন্ট। এই কন্ডিশনটা দেখো ওপরে, যদি কোনো কারণে আমি এটাকে 0 করে দিই তাহলে কি হবে, তাহলে এস এর ভ্যালু আর এর ভ্যালু যাই হোক, এটা সেট কন্ডিশন থাকুক, রিসেট কন্ডিশন থাকুক অথবা আনচেঞ্জ কন্ডিশন থাকুক, হোয়াট এভার, আমি আউটপুটে 1 পেয়ে যাব, তাই না? যেহেতু ন্যান্ড গেটে একটা ইনপুট 0 হয়েছে মানে আউটপুটে 1 অটোমেটিক হয়ে যাবে। এটাকে বলে প্রি সেট, মানে এটা আমি আগে থেকে ইনপুটের উপর ডিপেন্ড না করেই আমি এটাকে প্রিসেট করে দিলাম, এবং এটা অ্যাক্টিভ লো, মানে প্রিসেটটাকে কাজ করতে গেলে 0 দিতে হচ্ছে, 1 না, কিন্তু 0 দিলে তবে এটা কাজ করবে, 1 দিলে কোনো কাজই হবে না। যদি প্রিসেটে ভ্যালু 1 করে দাও তাহলে এবার এই আউটপুটটা কার উপরে ডিপেন্ড করবে, ডিপেন্ড করছে এস এবং আর এর কি পজিশন আছে, 0 0 না 0 1 না 1 0, তার উপরে। একই রকম ভাবে নিচের যে কানেকশনটা বের করছি দেখো, আমি যদি এখানে 0 দিয়ে দিই, দুটো একসঙ্গে কিন্তু 0 দেবো না, প্রিসেট এবং নিচেরটা কিন্তু একসঙ্গে 0 দেওয়া যাবে না, ঠিক আছে? ধরো কোনো এক সময় যখন আমি প্রিসেটটাকে ইউজ করছি না, নিচেরটাকে আমি যদি 0 দিই তাহলে অবভিয়াসলি এখানে 1 হয়ে যাবে আউটপুট, তার মানে উপরে 0 হয়ে গেল। তার মানে কিউএন এর ভ্যালু যাই থাকুক না কেন, এস এবং আর এর ভ্যালু যাই থাকুক না কেন, তুমি যে ইনপুটই দাও না কেন, যদি নিচেরটা তুমি অ্যাক্টিভ লো করে দাও তাহলে আউটপুটটা 0 হয়ে যাবে, মুছে যাবে। 1 থাক বা 0 থাক হোয়াট এভার, সেটা 0 হয়ে যাবে। এটা তার জন্য নাম দেওয়া হয়েছে ক্লিয়ার। তার মানে এখানে দুটো অ্যাক্টিভ লো বাটন পেলে, একটা হচ্ছে প্রিসেট, যেটাকে তুমি 0 করো আউটপুট হয়ে যাবে অলরেডি সেটেড 1, আর যদি ক্লিয়ার তুমি প্রেস করো অ্যাক্টিভ লো করে দাও তাহলে আউটপুটে যাই থাকুক না কেন সেটা মুছে গিয়ে 0 হয়ে যাবে। তো এই দুটোকে যদি আমি কনসিডার করি তবে গিয়ে তোমার এসআর ফ্লিপ ফ্লপটা কমপ্লিট হবে। কি করে তাহলে, এস এবং আর বেসিক যেটা ছিল ইনপুট, তার জন্য আমার বেসিক আউটপুট ছিল, থাক। ট্রিগারিং দিয়েছো তুমি, ক্লক দিয়েছো পজিটিভ এক্স ট্রিগারিং, তাহলে ক্লক দিলে। একটা প্রিসেট আছে, কিন্তু প্রিসেটটা কখন কাজ করবে, যখন তুমি অ্যাক্টিভ লো করবে, তবে নট, তার জন্য এখানে একটা বাবল দিয়ে দিলাম, দিস ইজ প্রিসেট। আর রেজাল্টটাকে যদি আমাকে ক্লিয়ার করে দিতে হয় তাহলে এখানে একটা ক্লিয়ার করে দিলাম। অনেকে সিএলআরও লেখে, দেখে নেবে তোমাদের বই কি লেখা আছে, ক্লিয়ার বা সিআর। তাহলে বাবলটা মানে বুঝতে পারছো, প্রিসেট এবং ক্লিয়ারের বাবল মানে এরা অ্যাক্টিভ লো, যদি প্রিসেটকে 0 করো তবে আউটপুট অলরেডি 1 এ সেট হয়ে যাবে, না হলে না। যদি ক্লিয়ারকে আমি 0 করে দিই তাহলে আউটপুটটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। এই হলো তোমার কমপ্লিট এসআর ফ্লিপ ফ্লপ। এই ফ্লিপ ফ্লপে কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু প্রোজ আছে, কিছু ডিসঅ্যাডভান্টেজ বা কনস আছে। তো সুবিধাটা কি আছে, প্রোজ কি, এটা খুবই সিম্পল, তাই না? খুবই সিম্পল সার্কিট, 1 বিট স্টোর করার জন্য এটা হচ্ছে খুবই সিম্পল একটা সার্কিট যেখানে মিনিমাম নাম্বার অফ গেটস ইউজ করা যায়। অসুবিধা কি, এখানে ইনপুটে 1 1 এই ইনপুটটা কিন্তু ফরবিডেন, এই ইনপুটটা আমরা দিতে পারি না। তো এটাকে দূর করার জন্য আমরা কি করব, যাতে 1 1 ইনপুটটা দিতে পারি, আমরা জেকে ফ্লিপ ফ্লপ ডিজাইন করব এর পরে। এই জেকে ফ্লিপ ফ্লপে আমরা 1 1 ইনপুটটা এস এবং আর এর ভ্যালু 1 1টা দিতে পারবো। তো আপাতত এসআর ফ্লিপ ফ্লপটা তোমরা বুঝে নাও, নেক্সট ভিডিও আমরা জেকে ফ্লিপ ফ্লপের ওয়ার্কিংটা বুঝবো।